ভিউয়ার্স, ডুপ্লিকেট টাইটেল এবং ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন সার্চ ইঞ্জিনকে কনফিউজ করে অ্যাকচুয়ালি কোন পেজ তারা র্যাঙ্ক করবে। ভিউয়ার্স, আমি রাজীব আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি খুঁজে পাবেন ডুপ্লিকেট টাইটেল ট্যাগ এবং ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন আপনার ওয়েবসাইটে, এবং আপনি কিভাবে এই ডুপ্লিকেট টাইটেল এবং ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন ফিক্স করবেন, ঠিক করবেন, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, আমরা ডুপ্লিকেট টাইটেল এবং ডুপ্লিকেট ম্যাটার ডিসক্রিপশন নিয়ে কথা বলছিলাম। আপনারা অনেকেই জানেন ডুপ্লিকেট টাইটেল এবং ডুপ্লিকেট ম্যাটার ডিসক্রিপশন সার্চ ইঞ্জিনকে কনফিউজ করে। অর্থাৎ একই ওয়েবসাইটে যদি একই টাইটেলের দুই বা ততোধিক পেজ থাকে, সেটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে সার্চ ইঞ্জিন অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে কোন পেজটা তার র্যাঙ্কিং করা উচিত। সো অবশ্যই ডুপ্লিকেট টাইটেল এবং ডুপ্লিকেট ম্যাটার ডিসক্রিপশন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে যদি আমরা গুগল ফিনালটি খেতে না চাই। ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে আমাদের ওয়েবসাইটে কোনো ডুপ্লিকেট টাইটেল বা ডুপ্লিকেট ম্যাটা ডিসক্রিপশন রয়েছে। ডুপ্লিকেট টাইটেল এবং ডুপ্লিকেট ম্যাটা ডিসক্রিপশন খোঁজার জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গুগল ওয়েবমাস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমাদের সাইটে অবশ্যই গুগল ওয়েবমাস্টার ইনস্টল থাকতে হবে, যেটা বেস্ট হয়। অর্থাৎ যদি আপনি গুগল ওয়েবমাস্টার থাকে, সেক্ষেত্রে আপনি ইজিলি বুঝতে পারবেন যে কোনো ডুপ্লিকেট টাইটেল এবং ডুপ্লিকেট ম্যাটা ডিসক্রিপশন গুগল ইন্ডেক্স করে নিয়েছে কিনা। তো তার জন্য অবশ্যই আপনার গুগল ওয়েবমাস্টার অ্যাকাউন্ট লাগবে। আর গুগল ওয়েবমাস্টার অ্যাকাউন্ট যদি না থাকে, আমার গুগল ওয়েবমাস্টার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে সাইট সাবমিট করবেন, কীভাবে ভেরিফিকেশন করবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার ভিডিও রয়েছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন, আমি সাজেশনে ভিডিওটা দিয়ে দিয়েছি। এবং গুগল ওয়েবমাস্টার সম্পর্কে আপনি বেটার জানতে চাইলে আমার একটা কমপ্লিট কোর্স রয়েছে গুগল ওয়েবমাস্টার নিয়ে, আপনি সেটাও করে আসতে পারেন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি গুগল ওয়েবমাস্টারে লগ ইন করার জন্য। গুগল ওয়েবমাস্টারে আমরা যখনই লগ ইন করবো, আমরা এরকম একটা ইন্টারফেস পাবো যেখানে আমরা আমাদের প্রত্যেকটা সাইট দেখতে পারবো। তো আমি আমার যে কোনো একটা সাইটে যাচ্ছি। সাইটে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেস দেখা যাচ্ছে। তো আপনি কিভাবে ডুপ্লিকেট টাইটেল পাবেন সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে সার্চ অ্যাপিয়ারেন্স HTML ইমপ্রুভমেন্টস। আপনি যদি HTML ইমপ্রুভমেন্টসে যান, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আমার ওয়েবসাইটে ডুপ্লিকেট টাইটেল ট্যাগ রয়েছে প্রায় 8টা পেজে, এবং ডুপ্লিকেট ম্যাটার যেই টাইটেল ট্যাগগুলো আমার ডুপ্লিকেট রয়েছে, আমি যদি সেগুলো দেখতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব, এবং ক্লিক করলে আমাকে দেখাচ্ছে পেজ 1, পেজ 2, পেজ 3, অর্থাৎ হোম পেজ এবং পেজ 2, পেজ 3, পেজ 4, এই 4টা পেজেরই টাইটেল ট্যাগ একরকম। তো এই পেজগুলো অ্যাকচুয়ালি আমি ক্রিয়েট করিনি, এগুলো ওয়ার্ডপ্রেস বা CMS যারা ব্যবহার করেন তারা অনেকেই জানেন যে এই পেজগুলো অটোমেটিক ক্রিয়েট হয়, আর গুগল এগুলোকে ইন্ডেক্স করে নেয়। সো এটা অ্যাকচুয়ালি মেজর কোনো প্রবলেম না, বিকজ এই পেজগুলো আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট না। সো এগুলো যদি গুগল ইন্ডেক্স করে তাতেও আমার আপত্তি নেই, আর যদি গুগল সেটা ডুপ্লিকেট মনে করে সেগুলোকে গুগল সার্চ থেকে সরিয়ে দেয় তাতেও আমার কোনো আপত্তি নেই। সো আমি যদি চাই এগুলোকে আমি ফিক্স করতে পারবো, বা আমি চাইলে এগুলোকে ফিক্স করা পসিবল। সেম আরেকটা ওয়েব পোস্ট আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মূলত এটা কোনো ওয়েব পোস্ট না, এগুলো অটো ক্রিয়েটেড, অর্থাৎ এগুলো অটো জেনারেটেড ইউআরএল, যেগুলো কোনো প্লাগইনের কারণে বা CMS ব্যবহার করার কারণে ক্রিয়েট হচ্ছে। তো আমি চাইলে এগুলো ফিক্স করতে পারি, আমি এগুলোকে ইন্ডেক্স অফ করতে পারি। আপনি চাইলে এই পেজগুলো পেজ 2, পেজ 3, পেজ 4 এবং এই যে পেজগুলো রয়েছে এগুলো ইন্ডেক্স অফ করতে পারি আমরা চাইলে। সেটা আমরা robot.txt ফাইলের মাধ্যমে আমরা সেগুলোকে গুগল সার্চ থেকে সরাতে পারি। বাট এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেরকম না। বাট এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, অর্থাৎ আপনি যদি দেখেন পেজ বা পোস্ট যেগুলোর 2 বা ততোধিক পেজের মেটা ডিসক্রিপশন একই রকম, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা ফিক্স করতে হবে, এবং সেটা ফিক্স করা আপনার জন্য বাধ্যতামূলক যদি আপনি র্যাঙ্কিং করতে চান। তো গুগল ওয়েবমাস্টার আরেকটা সুবিধা হচ্ছে আপনি চাইলে এগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে CSV ফাইল ডাউনলোড করে আপনি দেখতে পারবেন যে আসলে কোথায় কোথায় সমস্যা, আপনার অফলাইনেও দেখতে পারবেন সে ব্যাপারগুলো। এছাড়াও আরেকটা সফটওয়্যার রয়েছে যেটাকে বলা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ স্পাইডার বা স্ক্রিমিং ফ্রগ SEO স্পাইডার। তো আপনি চাইলে এই সফটওয়্যারটা ব্যবহার করেও আপনার কোনো ডুপ্লিকেট মেটা বা টাইটেল আছে কিনা সেটা চেক করতে পারেন। এই সফটওয়্যার ইউআরএলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটা ডাউনলোড করে আপনি এটা ব্যবহার করতে পারেন। তবে বেটার অপশন হচ্ছে যদি আপনি গুগল ওয়েবমাস্টার ব্যবহার করেন, সেটা আপনার জন্য সবচেয়ে পারফেক্ট হবে। সো ভিউয়ার্স, এটাই হচ্ছে মূলত আপনি খুব ইজি যে আপনি চাইলে জানতে পারবেন যে আপনার ওয়েব পেজে কোনো ডুপ্লিকেট টাইটেল বা ডুপ্লিকেট মেটা ডিসক্রিপশন রয়েছে কিনা, যেটা আপনার জন্য রিস্কি।
সো ভিউয়ার্স, ফাইনালি আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমরা ডুপ্লিকেট টাইটেল বা ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন কিভাবে ঠিক করব সেই জিনিসটা আমরা দেখব। তো এটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে অর্থাৎ অ্যাডমিন প্যানেলে লগ ইন করে যে ইউআরএল বা যে ব্লগ পোস্ট বা যে পেজগুলো রয়েছে যেগুলো ডুপ্লিকেট টাইটেল ট্যাগ রয়েছে সেগুলো, যেমন এগুলো রয়েছে, তো এগুলোর ব্যাকএন্ডে লগ ইন করে আমরা যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করি কাজটা খুবই ইজি। আমরা যেই প্লাগ ইন ব্যবহার করছি এসইওর জন্য, ইয়োস্ট এসইও বা যে কোনো অল ইন ওয়ান এসইও প্লাগ ইন, যে ধরনের প্লাগ ইনগুলো রয়েছে সেগুলো ভিজিট করে সেগুলোর ব্যাকএন্ডে ঢুকে আমরা সেটা ফিক্স করতে পারি। আর যদি আপনার কাস্টম সাইট হয় সেক্ষেত্রে আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকবেন, ঢুকে সেই স্পেসিফিক পেজগুলো ভিজিট করে সেগুলোর যে টাইটেল ট্যাগ এবং মেটা ডেসক্রিপশন ট্যাগ রয়েছে সেগুলো আপনি চেঞ্জ করে নতুন করে কমপ্লিটলি ইউনিক করে সেগুলো লিখে আপনার পুনরায় আপনার সাইট আবার আপডেট করতে পারেন। ভিউয়ার্স, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কারণ আমি চেষ্টা করেছি বেস্ট ওয়ে আপনাদেরকে দেখানোর যে কিভাবে ডুপ্লিকেট টাইটেল ট্যাগ খুঁজে পাবেন এবং ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন খুঁজে পাবেন এবং সেগুলো ফিক্স করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।